আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে এই হালকা হালকা শীতে বের হয়েছি নাদের হাজির মোড় দিয়ে, 12 রাস্তার মোড় দিয়ে এখন যাচ্ছি বিমান চত্বরের দিকে। আমাদের রাজশাহীর একটা ঐতিহ্যবাহী রাস্তা, এখানে সবাই আসে ঘুরতে, তো আমরাও আসছি ঘুরতে। এরপরে আমরা যাব চা খেতে। তো আসলে অপরূপ সৌন্দর্যের শহর বলতে গেলে এখন রাজশাহী শহর, যেখানে আমরা বলি গ্রিন সিটি, ক্লিন সিটি, নাইস সিটি। তো আমাদের রাজশাহীতে আপনারা আসবেন, দেখবেন কত সুন্দর আমাদের রাজশাহী, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই যে ভাইয়া, আমরা যেমন বলি যে চলো ঘুরে আসি, তো ঘুরতে আসবেন আপনারা। এই যে দেখেন, কথা বলতে বলতে চলে আসছি সেই ঐতিহ্যবাহী বিমান চত্বর। এই সেই বিমান, বাংলাদেশের 2টা বিমান আছে, যে বিমানের মধ্যে এই বিমান একটা আমাদের রাজশাহীতে সেট করা। তো আর একটা আছে আপনার বগুড়াতে, এটা আসলে যুদ্ধ বিমান। এই বিমানটাকে নষ্ট না করে সরকার এটাকে এখানে রাখছে, সবাই দেখবে যে আমাদের যুদ্ধ বিমান কেমন ছিল। তো কথায় কথায় আমরা চলে আসলাম মেন রোডে। এই যে রাস্তাতে যাচ্ছি এখন, এটা সোজা চলে গেছে রাজশাহী শহরে, ঢুকছে রেলগেট, বিন্দুর মোড়। আর একটু সামনে গিয়ে আমরা দেখতে পাবো বিডিআর ক্যাম্পের গেট, বিজিবি যেটাকে এখন বলা হচ্ছে। বিডিআর ক্যাম্পের সামনে গিয়ে আমরা ইউটার্ন নেব, নিয়ে আবার যাব হচ্ছে নদাপাড়া। এখানে একটা মজার ব্যাপার আছে বন্ধুরা, নদাপাড়াতে একটা সুন্দর খাবার ব্যবস্থা আছে, যা খুব স্বল্প টাকায়। এই যে বিডিআর গেট, এবং বিডিআর গেটের পাশে পার্টি পয়েন্ট। এই যে আমাদের রাজশাহী বিজিপি শহীদ এমদাদুল হক গেট সেক্টর সদর দপ্তর। আমরা এখন যাচ্ছি নদাপাড়াতে, সেখানে গিয়ে আমরা একটা মুখরোচক খাবার আছে, ছোট ছোট সিঙ্গারা, পুরি এবং পেঁয়াজি। এটার দাম মাত্র 2 টাকা করে, এবং অপূর্ব টেস্ট। আপনারা না খেলে বুঝতে পারবেন না আসলে কতটা টেস্টি। আসলে প্রত্যেকটা খাবারই সুন্দর, কিন্তু এটা একটু আলাদা টাইপের সুন্দর। আর আমরা সন্ধ্যার পরে, বিশেষ করে বাঙালিরা, একটু ভাজা পোড়া খাওয়ার প্রতি আমাদের আলাদা টান থাকে। আর সেই টানের ক্ষেত্রেই বলতে পারি যে এখন রাস্তাঘাটে, শহরে, গ্রামে গঞ্জে সব জায়গাতে স্ট্রিট ফুডের একটা সুন্দর ব্যবস্থা হয়েছে। তো শহরে অনেক বেকার যুবকরা, যারা পড়াশোনার পাশাপাশি কি করবে, তারা তাদের এই যে বন্ধুরা বিমান চত্বরে বিমান পার হয়ে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমাদের দেশে বেকারের সংখ্যা এত বৃদ্ধি হয়েছে যে স্টুডেন্টরা এখন কিছু একটা করতে হবে, সেই কারণে তারা স্ট্রিট ফুডের খাবারের ব্যবসা করছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। বেকার বসে না থেকে কিছু একটা করা দরকার, কারণ বেকারত্ব হচ্ছে জীবনের একটা অভিশাপ। আর এই অভিশাপটাকে বয়ে বেড়াচ্ছে বাংলাদেশের মোটামুটি 30% ইয়াং ছেলেপেলেরা। তো বন্ধুরা, এই যে সামনে যে দেখছি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, এটাও এই রাস্তাতেই পড়তেছে। এটা আমাদের রাজশাহীর অফিস। তার পাশে রূপালী ব্যাংক, রূপালী ব্যাংকের শাখা। তার পাশে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এটা হেড অফিস রাজশাহী। বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, হয়তো বা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আলাপ হবে। আজকে এই পর্যন্ত রাখছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের প্রতি যত্নশীল হবেন, এবং আমাদের জন্য